এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে কি আবার একটা যুদ্ধের বাতাবরণ পৌঁছে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? কিছুদিন আগে যিনি শান্তির কথা বলছিলেন, নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরছিলেন, তার সিবিএসএ করা একটা বক্তব্য ইতিমধ্যেই কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে। তিনি নতুন করে তার সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছেন যে হ্যাঁ, আপনারা পরীক্ষা করুন, আপনারা আবার কি কি নতুন আধুনিক যন্ত্রপাতি আসছে তার পরীক্ষা করুন, কেননা অনেকেই নাকি না জানিয়ে টেস্ট করে চলেছে। এবং এই যে তার বক্তব্য, সেখান থেকে কিন্তু আবার একটা নতুন জল্পনা দানা বাঁধছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি। তিনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ নাকি না জানিয়েই নিউক্লিয়ার টেস্ট করে, তাই তিনি নিজের সেনাবাহিনীকে বলছেন এবার তৈরি থাকতে। কেন এই বিষয়টা সামনে এলো জানেন? কারণ রাশিয়া নাকি টেস্ট করেছে জলের নিচে, পসাইডন। তারপরেই ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বক্তব্য বলতে শুরু করে দিয়েছেন। আসুন আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেই বক্তব্যটা আপনাদের শোনাই, তারপরে আসছি আলোচনা। They test and others test, and certainly North Korea's been testing. Pakistan's been testing. Not nuclear weapons, is my understanding. North Korea has, but not nuclear weapons. They don't go and tell you about it. And, you know, as powerful as they are, this is a big world. You don't necessarily know where they're testing. They test way underground where people don't know exactly what's happening with the test. You feel a little bit of a vibration. They test, and we don't test. We have to test. And Russia did make a, you know, little bit of a threat the other day when they said they were going to do certain forms of a different level of testing. ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকে কতগুলো কথা, তার কতগুলো শব্দ ভীষণভাবে প্রাসঙ্গিক। তিনি বলছেন সব দেশ করে, তার মধ্যে তিনি পাকিস্তানের কথা উল্লেখ করেছেন। তাহলে কি তিনি ভারতকে কোনো বার্তা দিতে চাইছেন নাকি? আমরা এই গোটা বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্পের এই যে ছোট ছোট বক্তব্যগুলো, রাশিয়ার কথা বলেছেন, চীনের কথা বলেছেন এবং তার সঙ্গে পাকিস্তানের কথাও তিনি উল্লেখ করেছেন, ভারতের কাছে কি এটা কোনো রকম বড় একটা থ্রেট বলে আপনি মনে করেন? দেখুন, থ্রেট যদি নাও হয় তবে নিশ্চিতভাবে উদ্বিগ্ন তো ভারত হবেই। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলে কথা, এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনেক সময় অনেক রকম কথা বলে। বিশেষ করে এই সময় যখন সাউথ কোরিয়ার সঙ্গে তার যে মিটিং হলো, যখন ফেরত আসছেন, ঠিক ওই মুহূর্তে এই কথাগুলো বলা, বিশেষ করে যেটা আপনি বললেন, রুশ এবং পাকিস্তান, চায়না, এই তিনটে চারটে আমাদের জন্যে উদ্বেগজনক। বিশেষ করে একদিকে আমাদের চায়না আর একদিকে পাকিস্তান। যখন উনি বলছেন যে এই দেশগুলো এখনও নিউক্লিয়ার টেস্ট করে যাচ্ছে, এটা এবং কে বলছে? প্রেসিডেন্ট ট্রাম্প, যার সবচেয়ে বড় এজেন্সি পুরো বিশ্বে ছড়িয়ে আছে, এবং তারা কালেক্ট করছে সমস্ত ইনফরমেশন, হিউম্যান ইন্টেলিজেন্স, স্যাটেলাইট ইনফরমেশন, সেসমোগ্রাফি, যেগুলো ধরুন এই যখন এই ব্লাস্টগুলো হয় আন্ডার, মানে জমির নিচে অথবা সমুদ্রের নিচে, সেই ওয়েভস, সিসমিক ওয়েভসগুলো কালেক্ট করা হয়। তো যখন এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে, আমরা নিশ্চিতভাবে সচেতনভাবে যখন উনি বলছেন, তো এটা আমাদের উদ্বেগজনক নিশ্চিতভাবে ভারতের। এক, দ্বিতীয় হচ্ছে যে আপনি যেরকম বলেন পয়সা অথবা বুরেনভেস্টিক, এই দুটো, একটা হচ্ছে আন্ডার ওয়াটার ড্রোন, যেটা রাশিয়া আন্ডার ওয়াটার ড্রোন বলছে জাস্ট ডেলিভারি সিস্টেমটা ওরা চেক করেছে। আর একটা রাশিয়ান বলছে ওরা চেক করেছে যে বুরেনভেস্টিক, এটা হচ্ছে আর একটা ফর্ম, বাট ইট ইজ আ ডেলিভারি সিস্টেম। তো এই দুটো ডেলিভারি সিস্টেম, কিন্তু সেই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট চলছে, অথবা সমুদ্রের নিচে ড্রোন দিয়ে যে ডেলিভারি সিস্টেম ওয়ারহেড টেস্ট হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটা অন্তর আছে। এবং তার সঙ্গে উনি বলছেন চায়নাও করছে, তার সঙ্গে উনি বলছেন পাকিস্তানও করছে, এবং সিবিএস যেটা আপনি দেখালেন, আপত্তি নেই। আপাতত সিবিএসএ এই উক্তিটার পাবেন না, এরা অলরেডি যে পাকিস্তান টেস্ট করছে বলে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, এইটুকুনি কিন্তু ওরা এডিট করে দিয়েছে। একদম একদম। এই যে পাকিস্তানের নামটা মানে সযত্নে এখন সব জায়গাতে তো উনি ব্যবহার করছেন, এখানেও ব্যবহার করছেন। আমি এইখানে যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছে, যে ভারতের কি তাহলে এই মুহূর্তে টেস্ট করার প্রয়োজনীয়তা আছে, বা ভারত তাহলে কি করবে? দেখুন, ভারত সবচেয়ে আগে টেস্ট করেছিল স্মাইলিং বুদ্ধা 1974, তারপর 1998 অপারেশন শক্তি। আমরা এই দুটো টেস্টের সম্বন্ধে সবাই জানি। ফার্স্ট টেস্ট ওয়াজ মোর অফ দ্যাট, একটা ডিটারেন্স, ভারতবর্ষের নিউক্লিয়ার ডিটারেন্স তৈরি করলো। এবং 1998 সালে যখন আমরা এই টেস্ট করলাম পোখরানে, অপারেশন শক্তি,
যেটা আপনারা অনেকে স্ক্রিনে দেখছেন, এই অপারেশন শক্তি যখন আমরা করলাম সেটা কিন্তু সেই সময় 5খানা টেস্ট হয়েছিল, তার মধ্যে একটা থার্মোনিউক্লিয়ারও টেস্ট হয়েছিল। তা দুটো স্কুল অফ থটস আছে, যে থার্মোনিউক্লিয়ার টেস্ট হয়েছে, অনেকে এটার নাম হাইড্রোজেন বম্বও আপনারা বলতে পারেন, তবে বেসিক নিউক্লিয়ার টেস্ট অথবা এই 5টা নিউক্লিয়ার টেস্ট যেটা আমরা হয়েছিল, দুটো স্কুল অফ থট, যেটা থার্মোনিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেটা যে মেজার্ড, ধরুন আমরা প্রায় 58 কিলোটন ভাবছিলাম তার আউটকাম হবে, সেটা কিন্তু হয়েছিল 15 to 20 কিলোটন। কিন্তু এখানে আমার কিন্তু আছে, ডিএই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক যে রিসার্চ, তার রাজাগোপাল চিদম্বরম, উনি কিন্তু বলেছেন যে না, যেটা আমরা চেয়েছিলাম। আমি এই বিষয়টা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো যে কতটা প্রয়োজন, কতটা হয়েছে, এর মাপকাঠিটা কি এবং কিভাবে এটা নির্ধারণ হয়? দেখুন, মাপকাঠি যদি আমরা চলে যেতে পারি, আবার তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাপানে চলে যেতে হয়, এবং হিরোশিমা নাগাসাকির যেটা, সেখানে আপনি জানেন কয়েক গ্রাম হয়েছিল, হয়তো ওটা আরো বেশি, তবে যে মাপকাঠি যেটা বলছেন কয়েক গ্রামে কিন্তু যেটা মানে টোটাল নিউক্লিয়ার ওয়েপন ছিল, সেটা যেটা ইউজ হয়েছিল, মানে ফিউজ কাজ করেনি, তাতে আপনি দেখেছেন যে হিরোশিমা কমপ্লিটলি ডেভাস্টেটেড হয়ে গেছিল, নাগাসাকি কমপ্লিটলি ডেভাস্টেটেড হয়ে গেছিল। তো ইট মানে অলওয়েজ ডাজ নট ডিপেন্ড অন দ্য কিলোটন, কেটির ওপর ডিপেন্ড করে না। যদিও যারা সায়েন্টিস্ট তারা বলছে মিনিমাম 58 কেটি হতে উচিত, এবং হাইড্রোজেন বোম আমাদের যেটা ইয়ার্ডস্টিক যেটা আছে, সেটা মিনিমাম 200 কিলোটন হওয়া উচিত। কিন্তু 200 কিলোটন যদি একটা জায়গায় ইউজ হয়, তাহলে আপনি বুঝতে পারছেন, যদি পাকিস্তানের মতন জায়গায় ইউজ হয় তাহলে পাকিস্তানই থাকবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমরা এই ডিসকাশনটা করছি ট্রাম্পের একটা বক্তব্যের ওপর, সেখানে ভারতের যে প্রথম যে আছে নো ফার্স্ট নিউক্লিয়ার ইউজ, এবং আমরা 1998 পর আমরা যদিও সিটিবিটি সাইন করিনি, এই কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, যেটা 178টা দেশ কেউ ওর মধ্যে র্যাটিফাই করেছে, কেউ সিগনেটারি আছে, কেউ সাইন করেছে। তার মধ্যে আমরা ধরে নিন রাশিয়া, 2023-এ রাশিয়া এটাকে আবার ফেরত নিয়ে নিয়েছে সিগনেটারি থেকে, আমেরিকা করেনি, চীন করেনি, পাকিস্তান করেনি, এবং ভারত করেনি। এই কটি দেশ কিন্তু আমরা সাইন করিনি, এবং যেহেতু আমরা সাইন করিনি, তাহলে এই নিউক্লিয়ার ডিটারেন্স যে কথা, তাহলে ভারত নো ফার্স্ট ইউজ, যদি ভারতের কমান্ড অ্যান্ড কন্ট্রোল অথবা কমান্ড নোড যদি কেউ শেষ করে দেয়, আমি পাকিস্তান বলছি না, আমাদের কিন্তু আরেক পাশে চীন আছে, এটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো যদি আমাদের ওপর সেটাকে একবারে আমাদের কমান্ড কন্ট্রোল সেন্টার, যে নিউক্লিয়ার কমান্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড অ্যান্ড সেন্টার SFC, যেটা নিউক্লিয়ার কমান্ড দেখে, অথবা এই নোড যে আমাদের কমান্ড নোড আছে যেটা নিউক্লিয়ার, সেটা যদি কমপ্লিটলি ফার্স্ট ডিটারেন্সের আমরা নো ফার্স্ট ইউজ বলছি, কিন্তু ওটাই যদি একবারে উড়িয়ে দেয়,